হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমাদের চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আমরা চারজনে সেজেগুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে এখন আবার কী ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি হচ্ছে গণেশ ঠাকুর। আর শুধু গণেশ ঠাকুর বলবো না, এখানে এখন অনেক রকম ঠাকুরই পুজো হচ্ছে। তো এখানে আমি বিয়ের পর থেকে দেখে আসছি যে যেদিন গণেশ চতুর্থী থাকে তার ঠিক 3 সপ্তাহ বাদে শনিবারে আমাদের এই পাড়া বলতে আমাদের পিছন দিকে যে মেন রোডটা আছে সেখানে এই পুজোটা হয়। তো আমরা প্রত্যেকবারই আসি এই পুজোটা দেখতে। আর গত বছর আসা হয়নি, যেহেতু ইভান খুব ছোট ছিল তাই আসেনি। আবার এবছর আমরা চলে এসেছি সবাই মিলে। তো দেখো এখানে খুব ভালো পুজো হচ্ছে। আর মেইনলি এখানে স্যাটারডে সানডেতেই পুজোগুলো হয়, যেহেতু সবার ছুটি থাকে। তো দেখতেই পাচ্ছ যে এখানে সব ঢাক বাজাচ্ছে, উপরে ডিজে টাইপের পুরো একটা সেট আপ মতন করা, একদম ঢাকের তালে তালে ডিজে লাইটগুলো জ্বলছে। আর এখানে মণ্ডপের ঠাকুরটা দেখছো, বেশ বড় ঠাকুরটা, খুব সুন্দর করেছে ঠাকুরটা, বেশ ভালো লাগছে। কারণ কদিন পরেই দুর্গা পুজো, তো যেন মনে হচ্ছে একদম দুর্গা পুজোয় যেরকম আমরা হেঁটে হেঁটে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখি, ঠিক সেরকমই একটা ব্যাপার। আর এখানে দেখো বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে, বিভিন্ন রকম এখানে রাইস আইটেম থাকে, পপকর্ন থাকে, তারপরে হচ্ছে ধোসার লাইভ কাউন্টার থাকে। তো বিভিন্ন রকমের খাবারের স্টল থাকে, প্রত্যেকটা প্যান্ডেল এরকমভাবে খাবারের স্টল বসে এবং ফ্রিতে খাবার খাওয়ায়। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিয়ে এখান থেকে খেতে পারো। খুব ভালো এই সিস্টেমটা এখানে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় বিশাল লাইট, একদম লাউড সাউন্ড, মানে আর এখানে তো বাজি মানে সাংঘাতিক। যারা সাউথ ইন্ডিয়ায় থাকো তারা নিশ্চয়ই জানবে যে এখানে সাউথ ইন্ডিয়ায় যে কোনো কিছুতে মানে বাজিটা এরা মানে খুব শুভ একটা ব্যাপার, মানে এরা সব কিছুতেই বাজি ফাটায়। আর এই যে দেখো গণেশ ঠাকুরের পর আমরা এখন যে প্যান্ডেলটায় চলে এসেছি, এখানে হচ্ছে একটা বজরংবলী পুজো হচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম যে শুধু গণেশ পুজো নয়, এই সময়টা এখানে সব রকমের পুজো হয়। আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গলিতে পুজো হচ্ছে। এটা আমরা এখন গলির ভেতরে ঢুকেছি, এখানেও দেখো একটা বেশ বড় গণেশ পুজো হয়েছে। আর দেখো এই ঠাকুরটাও বেশ ভালোই করেছে, একটু ইউনিক টাইপের, অনেকটা শিব ঠাকুরের স্টাইলে বানিয়েছে গণেশ ঠাকুরটা, বেশ ভালো লাগছে। রাস্তায় মারাত্মক ভিড়। আর ইভানকে তো কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে, ওর স্টলারটা আনিনি, কারণ এই ভিড়ের মধ্যে স্টলার নিয়ে যাওয়াটা পসিবল নয়। আর দেখো এই গণেশ ঠাকুরটাও খুব সুন্দর, অনেকগুলো গণেশ ঠাকুরের মূর্তি এখানটা বানিয়েছে। আর প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ যেরকম ডিজে করা, সবাই নাচছে। এই সময়টা এখানে সবাই বেশ খুব ভালো আনন্দ করে, ভালো লাগে বেশ। আমরা প্রত্যেক বছর আসি। আর দেখো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে করে কালকে হচ্ছে কার ফেস্টিভ্যাল হবে, কার্নিভাল হবে, সারা রাস্তা ধরে রোড শো হবে, এর মধ্যে ঠাকুরগুলোকে উঠিয়ে রোড শো করবে। আর এখানে দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে মেলা মতন বসেছে, বিভিন্ন রকম খাবারের দোকান, বিভিন্ন রকম বাচ্চাদের বেলুন, প্লাস্টিকের খেলনা, বিভিন্ন রকম রাইডসের জিনিস এগুলো রয়েছে, যাতে বাচ্চাদেরও একটু ভালো লাগে। আর রাস্তায় মারাত্মক ভিড়, মানে হাঁটা যাচ্ছে না, এত ভিড়।
আর এটাও দেখো গণেশ ঠাকুর, সাথে আরেকটা ঠাকুর রয়েছে, ঠিক নাম জানি না এই ঠাকুরটা। আর এবার দেখো আরেকটা প্যান্ডেলেও আমরা চলে এসেছি, এটাও কি ঠাকুর ঠিক বুঝতে পারছি না। তো এখানে প্রত্যেকটা প্যান্ডেলে এরকমভাবে দাঁড়িয়ে থাকে একজন আরতি করার জন্য, সামনে প্রদীপের তাপ এনে দেয়, ঠাকুরের সিঁদুর টিঁদুর এইসব এনে দেয়। আর নেক্সট আবার একটা চলে এসেছি গণেশ ঠাকুরের প্যান্ডেলে। দেখো এই গণেশ ঠাকুরের ধরনটাও কিন্তু একটু আলাদা ধরনের, প্রত্যেকটা গণেশ ঠাকুরের ধরনই কিন্তু এখানে একটু আলাদা ধরনের করে, বেশ ইউনিক টাইপের, ভালো লাগে। আর এখন আমরা যেই প্যান্ডেলটা এসেছি, প্যান্ডেলটা বেশ ভালোই ভিড় রয়েছে। আর ঠাকুরের তো নাম জানি না, তবে ঠাকুরটা দেখে মনে হচ্ছে যে সরস্বতী ঠাকুর এটা, যেহেতু হাতে বীণা মতন রয়েছে। আর দেখো এখানেও প্রসাদ দিচ্ছে, বিশাল বড় একটা স্টল মতন দিয়েছে, সবাই এখানে পরিবেশন করছে। তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য, তো বেশি নিইনি, জাস্ট একটা থালাতেই আমরা দুজন খেয়েছিলাম। আর মাঝে আমরা একটু বাড়ি গেছিলাম ইভানকে রেখে আসতে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়ির জাস্ট পিছনের রাস্তা, বেশি দূর নয়। তো ওকে রেখে আবার আমরা এসেছি ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে, এটাও গণেশ ঠাকুর আছে এই প্যান্ডেলে, বেশ ভালো সাজিয়েছে প্যান্ডেলটা। আর দেখো এখানে আরতি হচ্ছে যে প্যান্ডেলটা, এই ঠাকুরটার নাম হচ্ছে কারুমারি আম্মা। এই ঠাকুরটাও এখানে পুজো হয়, এই সময় অনেক রকম পুজো এখানে হয়। আর আরও গলিতে গলিতে প্রচুর ঠাকুর রয়েছে, কিন্তু সেগুলো আর মানে ভিবানেরও খুব ঘুম পেয়ে গেছে, পায়ে ব্যথা করছে, তো সেই কারণে আর সব ঠাকুর দেখা সম্ভব হয়নি। সোজা রাস্তাটা ধরে যে কটা ঠাকুর ছিল আমরা সে কটাই দেখেছি। আর এদিকটাতেও দেখো প্রচুর দোকানপাট বসেছে, মেলা টাইপের বসেছে, বাচ্চাদের প্রচুর জিনিস, আইসক্রিমের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, প্রচুর জিনিস বসেছে এখানে। আর এই যে দেখো রোড শো এর জন্য গাড়ি সাজাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে যে সাদা সাদা জিনিসগুলো, ওগুলো কিন্তু পুরোটাই টাটকা ফুল দিয়ে একদম সাজানো। এখানে যত প্যান্ডেলে তোমরা যত ফুল দেখবে, কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল ফুল নয়, সব কিন্তু রিয়েল ফুল দিয়ে সাজানো।
আর এই প্যান্ডেলটায় আমরা যখন ওদিকে যাই তখন প্যান্ডেলটা ঢাকা ছিল, এখন দেখছি ঢাকাটা সরানো আর আরতি হচ্ছে। তো দেখছি এখানে কালী ঠাকুরের পুজো হচ্ছে। জানি না এখানটা আগে কখনো দেখিনি যে কালী ঠাকুরের পুজোটা হতে, কিন্তু এই বছর নতুন দেখছি এই রাস্তায় কালী ঠাকুরেরও পুজো হচ্ছে। তো তোমরা তো রাতের ভিডিওতে দেখেছিলে যে গাড়িগুলো পরের দিনের কার্নিভালের জন্য সাজানো হচ্ছে, আর তোমাদেরকে বলেও ছিলাম যে পরের দিন সকালবেলা আসবো। কিন্তু যাই হোক, ছোট বাচ্চা থাকলে সব প্ল্যান সাকসেসফুল হয় না। আর যেহেতু আগের দিন অনেক হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, তো সেই কারণে আমাদেরও শরীরটা ঠিক ভালো লাগছিল না যে আসি। তো এটা হচ্ছে কিছু বছর আগেকার ভিডিও, সেটাই ভাবলাম যে অ্যাড করে দিই যাতে তোমরা দেখতে পাও। ঠিক এরকমভাবেই পরের দিন সকালবেলা কার্নিভাল হয়, প্রত্যেক বছরই হয়, আমরা আসার চেষ্টা করি। তো দেখো জিনিসটা খুবই ভালো লাগে দেখতে, বিভিন্ন রকম সাজানো হয় জিনিস, আর এরমভাবেই গাড়িগুলো সাজানো হয়, ঠাকুরগুলোকে এভাবেই নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড বাজি ফাটে, ঢাক ঢোলের আওয়াজ, ডিজের আওয়াজ, তো ভীষণ ভালো লাগে এটা দেখতে। আর তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, যদি এই এলাকার কাছাকাছি থেকে থাকো, হয়তো তোমরা জানো না, তো এই দুটো দিন এখানে খুব ভালোভাবে এরকমভাবে এনজয় করা হয়। তো তোমরা আসতে পারো, দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।